সেই কাণ্ড, দেখে যাও ঘুমেতে উঠে। উড়ে গেছে নিশ্চয়। রোজ রোজ উড়ে গেছে বললে আমি শুনবো? আমি নিজের হাতে খাঁচা বন্ধ করেছি, সবার আগে দেখে শুয়েছি কতগুলো পাখি ছিল। পাখি ধরার পাখি কোনো পর্যন্ত নেই। 1000 বার বলেছি একটা কিছু বিট করো বিট করো, তা কে শুনছে আমার কথা? তোমার পাখি তোমার টাকা, আমার কি? যেদিকে দুচোখ যায় চলে যাবো। ঘরে চাল ডাল কিছু নাই সে বলি রাখলাম। আবার সেই পাখিটা, ঠিক চিনতে পেরেছি। এই নিয়ে 3-3 বার ধরা পড়ল। কি সুন্দর দেখেছো? অমন করে দেখছে যেন কিছুটি হয় নাই। শালারে যে আমি শ্বাসমূল বাবুর কাছে বেঁচে দিতে পারি সে হুশটুকু অব্দি নাই। তোমার একটা রুটি আর গুড় দিল খাতা, বেশি আছে। না, তোর বাবারে দে। লখাদা, তোমারে দেখলি মনে হয় ধরা পাখি আকাশে উড়ে দিতে পারলে বেঁচে যাও। পাখির উপর তোমার বড় মায়া না? খাঁচার ভেতরে পাখি দেখতে তোর ভালো লাগে? কাজটা ঠিক করতে দেয় লখা। এই নিয়ে 4-4টে পাখি ছেড়ে দিন। আমারে আবল তাবল বোঝাতে চাস বোঝা, কিন্তু সংসারের হালটা কি খেয়াল আছে? শ্বাসমল বাবুর কাছ থেকে আগাম টাকা নিয়ে বসে আছিস, পাখি না দিলি সেটাকে সুদবি কেমন করে? আমার আর পাখি বেচতে ভালো লাগে না ভূষণ কাকা। বাপ ঠাকুরদার পেশা, ছাড়লি খাবি কি? পেট শুনবে? প্যারের তরে তো
কত পাখি ধরলাম, কত পাখি বেচলাম। শহরের মানুষ নাকি তার অর্ধেক কেটে খেয়ে ফেলে। ভাবলি কষ্টেই আমার বুকের মধ্যেটা ভেঙে যায়। তুমি আমি ধরি বলি তো পাখিগুলো নমন করে মরে। অত শত ভাবলে কি চলে রে লখা? যারও দৃষ্টি যেমন কাজ, পাখি না ধরলে যে আমরা বলি। সে তো ঠিকই, কিন্তু কখনো কখনো সে কাজ বিষির মতো লাগে। মাঝে মধ্যে মনে হয় পাখিগুলান যেন আমারে বলে, পৃথিবীতে তো আরো অনেক কাজ আছে, আমাদের ধরো কেন? তৈ রে, খাঁচার মধ্যে ভইরে রাখো কেন? আর রাখোই যদি, বেঁচে দাও কেন? নিতাই রে, মনে আছে তোমার? আমার সেই 3 বছরের ছেলেটা। একটু আর তো মনে আছে, কতকালের কথা, তার 6-7 বছর। তোমারে কখনো বলি নাই ভূষণ কাকা, মরে যেদিন গেল নিতাই, তার দিন কতক আগে ভোরে উঠে দেখি খাঁচার মধ্যে একটা পাখি মরে পড়ে আছে। আমার তো কতই মরে, কিন্তু তাই দেখে ছেলেটার কি কান্না। তারপর দেখি মরা পাখিটা এনে সে কোথায় যাচ্ছে। পিছু পিছুকে দেখলাম মাটিতে গর্ত খুঁড়ে পাখিটারে পুঁতছে। সুধাই, ও কি করছিস রে নিতাই? সে বলে কিনা, পাখি পুঁতছি, পাখি গাছ হবে বাবা। তার কথাগুলান আজকাল প্রায় মনে পড়ে। ছেলে মানুষের মন। না কাকা, পাখি বেচার দিন এলি ও স্বপ্নে দেখা দেয়। দেখি নেতাই কাঁদছে। ও বেঁচে থাকতেই রোজ রোজ কত পাখি তো ধরতাম, কিন্তু বেচার তরে নিয়ে গেলে সে কাঁদতো। কদিন হয়ে গেল, বউটা ছেলের শোক এখন ভুইলেছে। নতুন কইরে বাঁচার কথা সে ভাবে। আমারও বাঁচতে স্বাদ হয় ওই পাখি গুলানরে দেখে। নিতার শোক আমারও গেছে। স্বপ্নে তার মুখটারে ভালো করে দেখতেও পাই না, কিন্তু ছেলেটা আমার ওই পাখি ভালোবাসতে শোক হয়ে গেছে। এখন মনে হয় নিতার চেয়েও ভালোবাসি ওই পাখি গুলানরে। মাথা খারাপের মতো কথা বলিস না লখা। সংসারে মন দে। পাখি আমাদের জীবন, ধরলে বেচলে আমাদের খাওয়া পড়া জোটে, নইলে পেটে মরি। শাড়িটারে বোঝা, তারে তোর দিকে মন দিতি বল। আমার কেন অনেক কথা আসে। দেখি
সারি, সারি, হুম, কি হলো? ওই দেখ, সে নেতার পাখি। হুম, এত রাত্রিরে কি সব শুরু করলে? শুয়ে পড়ো, ঘুমো দেখি। তুই অনেক বদলে গেছিস রে সারি। হুম, তুই আমার এখনো ভালোবাসিস? তুমি? আমার তুই ছাড়া আছে কে? কেন? পাখি? মাঝরাতে সব শুধোতে নেই, ঘুমিয়ে পড়ো। ও লোকা, আরে পাখি নিয়ে যাওনি কেন গদিতে? ধরা পড়েনি তাই। ধরা পড়ে নাই তা না হয় বুঝলাম, কিন্তু যেগুলান ধরিছো সেগুলান দিয়ে আসবে না? এবারে শহর থেকে অনেক মালের অর্ডার এসে, আর তুমি তো জানো শাসমল বাবু তোমার উপরে কতটা নির্ভর করেন। আগাম অতগুলান টাকা পর্যন্ত তোমার দিয়ে দিলেন। কাল পাখি নিয়ে নিশ্চয়ই যাবে। আরে বেশি করে পাখি লিগে খুশি করে দাও বাবুরে। দেখি, যাবো আজকালের মধ্যে। তবে এবারে বিলে বেশি পাখি আসেনি এখনো। ধরতে পারলে ঠিক ধরা যায় লোকা, বাকিরা সব এত ধরছে আর তুমি পারো না, একথা কেউ শুনবে? দেখলে, দেখেছি। তোরে একটা কথা অনেকদিন ধরে কইব কইব ভাবছিলাম। কয়ে ফেলো। তুই কি জানিস এখন তুই বিলে আর বাদায় পাখির পিছনে ঘুরে বেড়াস? এখন ওই হারামজাদা নটবর তোর মাগের কাছে আসে। তুমিও তো আমার সঙ্গে বিলে বাদায় ঘোরো, এসব খবর তোমার কে দেয়? আমি না হয় পেটের তরে হেতা হতা ঘুরে বেড়াই, তাহলে গায়ের লোক ঘর ছেড়ে বেরিয়ে পড়ে না? তাদের চোখ নাই? লোকে তো কত কি বইলে থাকে, তাদের কথা সাড়ান দাও কাকা। বারে শালা, সংসারে থাকবি আর লোকের কথা ছেড়ে দিতে বলছিস? ঘর সামলা লখা, বইলে দিলাম।
এই লোকা কি করছিস? তোরা নিয়ে আর পারা যায় না লখা। কেমন ধরা মানুষ রে তুই, ভাগের অর্ধেক তো উড়োয় দিবি, এমন করলে চলবে? কোনখান থেকে আসে বলো তো এত পাখি? যত ধরো ফুরোয় না। এত পাখিও আসে পৃথিবীতে? এত পাখি আছে নিশ্চয়, নইলে আসছে কোথেকে? কে জানে। মাঝে মাঝে মনে হয় এরা পৃথিবীর পাখি লয়, তাই নইলে ফুরোয় না। আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে। তোর মাতা। তা না হলে দেখো, আমার বাপ ঠাকুরদা ধরেছে, তাদের বাপ ঠাকুরদার বাপ ঠাকুরদারা তো ব্যাচ ছিল, তারাও ধরেছে, তোমরাও তাই। তারা সব কবে মরে হেজে সাবা, কিন্তু পাখিগুলান তো রয়ে গেল। একদিন দেখো এ শালার মানুষ আর থাকবে না পৃথিবীতে। এত পাপ, শুধু পাখি থাকবে। তুই দেখ শালা। তোরে তো আজ গঞ্জে যেতেই হবে, তোর সঙ্গে আমিও যাই। চ শাসমল বাবুর গদিতে পাখিগুলান দিয়ে আসি, 2-4 দিনে জমেছে অনেক। ভূষণ কাকা, আমাদের গায়ের ছোট নদীটা তো মেশে বড় নদীতে, আর বড়টা তোমার সমুদ্রে, তাই তো? তা কি হয়েছে? তুমি সমুদ্র দেখেছো? না। আমি একবার একজনকে দেখেছিলাম, এই সমুদ্র দেখেছে। তাতে নাকি অদ্ভুত গম 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 শব্দ হয়, আর তার উপর হাজার হাজার পাখি ওড়ে। সে ধরা মুশকিল, তবে ধরতে পারলি বহু টাকা। সেরকম একটা শব্দ মাঝে মধ্যে আমার কানের কাছে কেমন যেন গম 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 করতে থাকে, আর বড় বড় ডানার চটাপট চটাপট আওয়াজ। এমন কেন হয় বলো দেখি কাকা? জানি না, যত সব আজগুবি কথা। ওঠে রাখা, আমাদের নৌকো এসে গেছে, চ। চললে কোথায়? এসব পাখি তোমাদের? আমিও পাখির ব্যাপারে। তোমরা নবীন শাসমলের গতিতে যাচ্ছ তো তাকে পাখি দিতে? হ্যাঁ বাবু। চলো, আমিও যাচ্ছি, কলকাতা থেকে আসছি। আচ্ছা, শাসমলের গদিতে কি তোমাদের আগে আমি দেখেছি? দেখি থাকতে পারেন, কত লোকই তো আসে গদিতে। তা ঠিক, অবশ্য খুব কমই আসে আমার লোকজনেরা। তোমরা তো নিত্যানন্দপুরের ঘাট থেকে উঠলে, এসব পাখি ওখানেই ধরা পড়লো? হ্যাঁ। হুম। এই যে নবীন শাসমল তোমাদের কত দেয়, মানে এক একটা পাখি বেচে পাও কত? তার কি ঠিক আছে? কখনো 1 টাকা, কখনো পাখি বুঝে 3 টাকা 5 টাকাও হয়। হুম। আমি শাসমলের কাছ থেকে পাখি কিনি, আমার আড়ত কলকাতায়,
বেশি। তোমরা শাসমলকে বেচো, শাসমলের কাছ থেকে কিনে আমি বেশি কলকাতার লোকদের। হ্যাঁ, এত সব পাখি লোকে কেনে? হাজার লোক আছে কেনার। লোকে পোষার জন্য কেনে, সার্কাস, চিড়িয়াখানা। ধরো তেমন তেমন পাখি পেলে আমার কাছ থেকে কিনে লোকে দিল্লি দিল্লি তাই কি বিলে তো বেচে। এর কি আর শেষ আছে? কত লোক আছে আমার মতো, কত লোক। কলকাতা চেনো? গেছো কখনো হাতিবাগানে? গেছি তুই একবার। আমাদের আর কি কলকাতা যাওয়ার সময় আছে বাবু? তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হ্যাঁ, একটা প্রস্তাব। তুমি একটা কাজ করো তো, কাশমালের গদি থেকে বেরিয়ে ঘাটে আমার জন্য একটু অপেক্ষা করো তো, তখনই বলবো। হ্যাঁ, ওটা এই কটা পাখি কি ব্যাপার? হ্যাঁ নটবর, এরা সব তো কম কম পাখি দিচ্ছে কেন বলো তো? তুমি কি টাকা দেওয়ার কাছে যাচ্ছ না নাকি? আমি তো যাই বাবু, এরা না দিলে আমি কি করতে পারি? ও বললা তো দুটো পাখি যা আধ মারা রে, পুরো মেরে আনলেই পারতিস। আর এরা পাখি মোটে ধরতেই চায় না বাবু। বসো বসো। এদিকে সেদিকে আয়। বল এবার উন্ডা, ওর যে 8টা ময়না কম আছে। ঠিক আছে, তো 4 জোড়া ময়না, 3টে টিয়ে, 2 জোড়া মাছরাঙা আর 5টা পায়রা, সব শুদ্ধ হলো 25 টাকা। যা। এরে লকা, লোক পাঠায় খবর না দিলে তো আজকাল এমুকো হোস না। 5-5টা দিন ডুব মেরে রইলি। 10 টাকা 20 টাকা করে আগাম কত নিয়েছিস সে হুঁশ আছে? আছে বাবু, তা শখানেকের উপরে তো হবেই। হাসালিয়ে এইদিকে আয়। মোটে 30টা পাখি। তা এতে কি হবে? এই ধরতেই কতদিন চলে গেল বাবু। আমার যে অনেক পাখি দরকার রে লখা, তোরা সব না দিলে আমি পাবো কোথায় বল? আমাকে তো আর বিলে যেতে বলতে পারিস না। এই কলকাতা থেকে তো রোজ অর্ডার দিয়ে যাচ্ছে শীতকালের যত পাখি রয়েছে। এই যে বাবু, কলকাতার হোটেল থেকে পালিহাঁসের অর্ডার। আমি তো আকাশের দিকে চক্ষু পেতেই আসি বাবু, না এলে কি করবো কর্তা। এবারে পাখি এখনো তেমন আসেনি, মানে আমাদের দিকটায়। কেন? এরা তো পাচ্ছে। ভূষণ তো সেদিনও পাখি নিয়ে এল, আজও পাখি নিয়ে আসে, আর তোর বেলা পাখি আসেনি। নটবদ্দারে তোর বউ বলেছে তুই নাকি মোটে পাখি ধরতেই চাস না। আমি একটু খেয়ে আসি। হ্যাঁ, তুমি ঘুরে এসো। আমি তো অনেকের কাছ থেকে হাত পেতে অ্যাডভান্সের টাকা নিয়েছি, তা পাখি না পেলি শুনবে? তারা কি কাক লিবে? পাখি পাখি, আরে পাখি এ বিলে না আসুক, দূরে ঝুবড়ি তোলার বিলে যা, পাখি আসবেই, যাবে কোথায়? কলকারখানার ধোঁয়ায় বাতাস সব নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, এরপরেও কি পাখি আসবে? শুধু কলকারখানার ধোঁয়া? মানুষ যুদ্ধ করে বোমা ফাটিয়ে কিছু কি আর রেখেছে এই পৃথিবীটার? হ্যাঁ, অনিবারণ না। বলবেন আমার কি? কথা একটু সেরে ফেলি। হাত যে একদম খালি। হাত পাখি ধরলে সে না কোথায় পয়সা। পাখি? পাখি তো নেই। কর্তা, পাখি নেই। লোকা আবার টাকা চায়। এ তোর বড় বদভ্যাস রে লকা। দে ওকে 10টা টাকা দিয়ে দে, নাহলে তো আবার ছাড়বে না। হ্যাঁ বলুন। এই নাও আমার আড়তের ঠিকানা। অত বড় শহর, আপনার ঠিকানা কি বার করতে পারবো আমরা? পারবে পারবে, বললাম তো হাতিবাগান। কাগজটা দেখিয়ে জিজ্ঞেস করে করে চলে যাবে। হাতিবাগানে পৌঁছে বলবে কালীচরণের পাখির আড়ত, ব্যাস বললেই হয়ে যাবে। এই নাও, এই তোমার অ্যাডভান্স, আগাম আগাম। কলকাতায় যাওয়ার ভাড়াও এর মধ্যে দেওয়া আছে। এরপর বাকি পয়সা তুমি যেমন যেমন পাখি দেবে তেমন তেমন, রোজগারটা রোজগার। তা দেখো না, আরো কিছু লোকজন বলে কয়ে
তারা যদি আমায় পাখি দেয়, তুমি কমিশন পাবে, উপরি রোজগার হয়ে যাবে। তবে দেখো কেউ যেন জানতে না পারে, বিশেষ করে এই নবীন শাসমল। জানতে পারলে তোমাদেরই বিপদ, আমার আর কি, হয় বুঝলে তো? কাজটা কি ঠিক হলো ভূষণ কাকা? আমরা কি যে সে কথা বলেছি? বাবুই তো বললেন। আমরা শাসমল বাবুরে পাখি বেচবো না তা তো নয়। যা পাখি ধরবো তার কিছু দেব কলকাতায়, কিছু বেচবো শাসমল বাবুর কাছে, নইলে সন্দেহ করবে। বুদ্ধিটা ভালো বার কইছো। শাসমল বাবু আমাদের কি ঠকানটাই ঠকায়, একবার ভেবে দেখ। সস্তায় কিনে নিয়ে কালীচরণ বাবুরে এক একটা পাখি বেচে 15-20 টাকায়। আমাদের পেটে যে দানা নেই সে হুঁশ আছে? আমরা শিকার করি পাখি, আর শাসমল বাবু শিকার করে আমাদের। আমাদের হাত থেকে মাঝে মধ্যে পাখি যেমন পালায়, আমরাও তেমন পালাচ্ছি শাসমল বাবুর হাত থেকে। শালা, আমাদের বাট পারি শেখাচ্ছে গো। তোর যত আজগুবি কথা। বেশি দর পেলি সংসারের আয় কতটা বাড়বে বল দেখি। গৌরীটার বিয়ের বয়স হয়েছে, তার একটা গতি তো করতে হবে। তোর বউটারও তো সাদা লাদ আছে, দুবেলা পেট ভরি ভাত, দু একটা গয়নাপত্র পেলি, সে তোর বসে থাকবে। সবই ঠিক গো কাকা, তা শেষ পর্যন্ত সে পাখি আমায় বেচতেই হবে। নইলে তোর মুখ দেখে কে আর পয়সা দিচ্ছে? হ্যাঁ, মন মাঝি মাঝি ভয় হয়। কিসের ভয়? মনে হয় তুই আমার সঙ্গে আর থাকবি না। কে বলেছে তোমার এসব কথা? আমার মন শাসমল বাবুর গদির সবাই জানে নটবরের সঙ্গে তোর ভাবসাবের কথা। সংসারটা আর ভেঙে দিয়ে চলে যাস না রে বউ। সংসারের দিকে তোমার যে কত মন, কি হাল হয়েছে ঘর বাড়ির খেয়াল করেছে কখনো? বললে শোনো আমার কথা। একবেলা হাড়ি চড়ে তো আরেক বেলা চড়ে না। কি একখান পড়ে থাকি চোখছে দেখো। আর আমারে ভালোবাসার কথা বলছো, সে তোমার শরীর চাইলে তবে। এদিকে যখন তখন পাখি ধরে সোহাগ করতে তো কম যাও না। তাও যদি ধরতে পারতে দু একটা বেশি করে। নেয়াত আমার কাছে 2-4 টাকা থাকে তাই, নইলে তো নইলে নইলে উপোস করে মরতে হতো। কে দেয় তোরে পয়সা? সে খবরে তোমার দরকার কি? আগে 2-4 টাকা রোজগার করো, তবে না বুঝি তুমি একটা পুরুষ মানুষ। এবার করব, অনেক রোজগার করব, কলকাতায় যাব, অনেক অনেক পাখি ধরব, আর বেঁচে আসবো। নেতাইটাও যদি থাকতো, সংসারে মন বসত তোর। সে আমার কপালে ছিল না তাই। তার শোক আমি ভুলেছি, কিন্তু এত বছর হয়ে গেল কই আর একটাও তো এলো না।
বাকি আছে। আমার আমার কিচ্ছু নাই, কিচ্ছু না। এই সংসার আমার আর ভালো লাগে না। কি করছো তুমি? কি করছো? কি কপাল দেখলি পাখিটা, খাঁচায় ঢোকার আগেই উল্টে গেল। উড়ে গেল না উড়োয় দিলি? না ভূষণ কাকা, বিশেষ করো আর পাখি ওড়াবো না। কলকাতায় নিয়ে যাবো, সব বেচবো। সংসারটা ঠিক মতন আবার দাঁড় করাতেই হবে। দেখি একবার চেষ্টা করে, খালি মাঝে মধ্যে মাথাটা কেমন যেন করে ওঠে, মনে হয় সারা সব পাখি উড়োয়। তোর যে সুবুদ্ধি হয়েছে না, সেই ঢের।
অভূষণ কাকা, আকাশখানা দেখো একবার। বৃষ্টির জল গাছে পড়ে কি সুগন্ধি দিচ্ছে দেখিস? আমি একটু জঙ্গলে ঘুরে আসি, গাছগুলাতে কতকাল সোয়াদ করি নাই। আসবে নাকি আমার সঙ্গে? বৃষ্টিতে একটু ভিজবে। আমার মাথা ঠিক আছে রে লকা, তুই যা। এইবার ওই শালার নটবরের পাশায় 3 লাঠি লাগা। পুনে করবে না তোর ঘরে শীত চালাচ্ছে। একটা ভালো শিক্ষক। আসল কথাটা কি জানো কাকা? এই এসএলএ যদি একবার নষ্ট হবে বলে ঠিক করে, তাহলে ঠেকাবে কে? আমার বউটাই যে আগবাড়ি ওই শালা নটবরের গায়ে ঢলে পড়েনি, কে বলবে? কলকাতা যাবার একটা দিন তো ঠিক করে ফেলতে হয়। 2-4 দিনের মধ্যে যা পাখি জমবে সেগুলো নিয়ে যেতে হবে। কিন্তু ঝঞ্ঝাট একটাই। কি ঝঞ্ঝাট? এত পাখি নিয়ে যায় কি করে? ট্রেন থেকে যদি লাইমে দেয়, তারপর যদি ধরো কাশমল বাবুর লোকজন কেউ দেখে ফেলে, যেসব আমি ভেবে রেখেছি। দুকোষ হেঁটে পরের স্টেশন থেকে গাড়ি ধরবো। যদি প্রতি পাখি তোমারই টিকিট দিতে হয়, তোর মাথা। কাল সকালে আমার বাড়ি আসিস, একটা পরামর্শ করতে হবে। হ্যাঁ, আমারও এমন উড়তি স্বাদ হয়। মনে হয় উড়তি উড়তি আকাশ থেকে তোমাদের দেখি। তুমি, সারি, নটবর, শাসমল বাবু। এই পাখিদের জীবনটা কেমন সুন্দর বলো তো। রোজগার করা নেই, সংসার করা নেই, খালি ওড়া আর ওড়া। লখা, আমি চলি রে। হ্যাঁ, এই জায়গাটায় একা আসতে বড্ড ভয় লাগে। এমন নির্জন। আমার কিন্তু বাড়ি ফিরবার তাড়া আছে। না, জামা খুলুনি। বললাম না আমার ফিরবার তাড়া আছে। তোর জন্য আনলাম। শাসমল বাবুর পাখি নিয়ে কলকাতা গেছিলাম। তোর জন্য মনটা কেমন করি উঠলো। কিনে ফেললাম এটা। এগুলান রাখ, রাখ।
রোজ রোজ টাকা ভাল লাগে না। বুঝি তুই ভাবিস শরীরের দাম দিই, তা লয় রে। তুই যদি নড়ে সেরে আমার কাছে আসিস, বিয়ে করা বউয়ের মতোই থাকবি। মাঝে মধ্যে মনে হয় লোকটা পাখির ধরেই পাগল হয়ে যাবে। পাখি ধরে উড়ে দেয়, পাখির সঙ্গে কথা বলে, পাখি স্বপ্ন দেখে। তার জগতে আমি কেউ না, কিন্তু কখনো মনে হয় যেন অন্য মানুষ, যেন আমারও চায়। আমি তারে ঠিক বুঝি না। আমি যাই, তার ফেরার আগে আমার ঘরে ফিরতে হবে। যাই। তোর কি হয়েছে? সন্ধ্যেবেলা থেকে কিরকম যেন লাগছে। কি আবার হবে? কিছুই না। কাল আমি কলকাতা যাচ্ছি। কোথায় যাবে? কলকাতা। আমি জানি না তো। যাবে যে কলকাতা, চেনো তুমি? ভূষণ কাকার সঙ্গে যাচ্ছে। শ্বাসমল বাবুরে আর পাখি বেচবো না। কলকাতার একজন ব্যাপারী আমাদের এদিকে এসেছিল, নিজের থেকে পাখি নিতে চাইলো, অনেক বেশি পয়সা দেবে। আমি এসবের কিছুই জানি না। তারে সেদিন বললাম না, এবার থেকে অনেক পাখি বেচবো, সেই বেচতে চাচ্ছি। ধরা পাখি সারার নেশা তোমারে ধরেছে। এ নেশা সারান দেওয়া মুশকিল। তার চেয়ে আমারেও খাঁচার পাখির মতো মনে করে উড়িয়ে দাও। কি আর কষ্ট হবে তোমার? আর হলেও সে তুমি ভুলে যাবে। তরে উড়িয়ে দিলে তো আরেক খাঁচায় গিয়ে ঢুকবি। কাছে দেখ না আমি পারি কিনা। আর পারলি নটবর্ডে সারবি বল। ভূষণ কাকা ঘুমোচ্ছ নাকি? বাবা নদীতে গেছে, এক্ষুনি আসবে। তুমি বসো। এই যে চা। দেখো বাবার পাখি যেন আবার উড়োয় দিও না, তোমার যা স্বভাব। না, আর পাখি ওড়াবো না।
তুমি যখন ধরা পাখি উড়িয়ে দাও আমার দেখতে বেশ লাগে। তোমারে যেন এছাড়া অন্য কিছু মানাই না। তোমার মুখটা কেমন যেন সুন্দর হয়ে ওঠে। শাড়িটা যদি তোর মতো হতো। আমার বড় সমস্যা রে গৌরী, শাড়ি থাকলি পাখি থাকে না, পাখি থাকলি শাড়ি পালায়। আমার একটা যে ছাড়তেই হবে। कौन पेट में भेजा? जामुन दवाई क्या क्या चाहिए भेजा? ठीक है ले लेगा। এসে বলেছো? ভালো ভালো ভালো, বসো 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 বসো। এবার পাখির বাজার কেমন দেখলে? নিচে আগে ভালো। তোমরাও এসো এক শাসমলের কাছে। এমন অনেক শাসমলকেই আমি চিনি, তারা সব আমায় পাখি দেয়। বুঝলে, মাসে আমি এত পাখি বেচি আকাশ ভরে দিতে পারি। এটা ক খাঁচা মাল দিয়েছে? 8 খাঁচা। কিছু করেছো কত হয়? যাও যে পাওনা গন্ডা মিটিয়ে যাও, একটু দেরি হবে। দেখে তোমরা ভালো দিনেই এসে পড়েছো। আজ আমার বাড়িতে পাখি পুজো আছে, চলো পুজো দেখবে, প্রসাদ খাবে। এই যাও, আমাদের বাড়িতে নিয়ে যাও। দেরি হবে না তো? আরে রাস্তা পেরোলেই আমার বাড়ি, যাও, এরাও সব যাবে। চলো, ওখান থেকে ফিরে পাওনা গন্ডা বুঝে নিয়ে বিকেল বিকেল রওনা হবে। तावासुजज्ञा वसुधेया वेद्रीशस्तमङ्गा यस्यापतिरञ्जिकस्थितिः इति गृहाय शीतिवाक्षिता नभः खगास्तमाचक्रो पुरारवै खलु न जात रूपच्छद जात रूपतः बीजया दृष्ट्यामिति स्तुवन् मुहुः अबाधीते नाथ स मानसं कथा जनार्दी नाथ करभञ्जरस्पृशा ईगस्तु तिष्ठातरलं भवन मनः समीक्षा पक्षामां हेमा जनमनः तरार्णव शिव तुषार शिखरी वैद्यवीधि বিষ্ণু পদে সেবা করে বৈষ্ণব সে নয়, গাছ পল্লব নয় অঙ্গে পত্র হয়। পণ্ডিত বলিতে পারে 2-4 দিবসে, মূর্খ বলিতে নারে বৎসর 40। পক্ষীর মুখেতে শুনি এসব বচন, আটা কাটি নিয়া নল করিল গমন। পক্ষীর অঙ্গেতে নল লাগাইল আঠা, জাতিয়া ধরিল যেন কানাকুলের কাঁটা। আঠা লাগি 2 পক্ষী পড়িল ভূতলে, কপত কপতি যেন সবরের জলে। ईदं पक्षी घटाकाशं घटाकाशं गच्छ ईदं पक्षी घटाकाशं घटाकाशं गच्छ जाओ।
রান্না কেমন হয়েছে? দারুণ হয়েছে এবারে মাংসটা অপূর্ব। ভালো হয়েছে তো? খাও খাও, পেট ভরে খাবে সব। হ্যাঁ ঠিক আছে তো। তোর মা এলো না? ভাত খালি রাখবে না। ভালো করে চেয়ে নিয়ে খাবে, একদম লজ্জা করবে না। একটু মাংস দিয়ে যা। না আর লাগবে না। কেন লাগবে? তোমাদের ওখানকার বালি হাঁসের মাংস খুব নরম। কাকা হাঁসমলের কাছ থেকে এসেছে, নিজেরা তো ধরো, সব বিক্রি করে দাও, এখন খাও। লখা, খাবার জিনিস খেতে দিয়েছে, তাতে কি? আমার মন ভালো লাগতেছে না। লখা, পাখি আমি বেচবো না, এ আমার শেষ কথা। আমার পাখিগুলান কথা। আরে আরে কি হচ্ছে কি? ভাই আরে বাবুরে বলে দিও পাখি আমি বেচবো না। এ কি চেহারা আছে তোমার? কি হয়েছে? কাজ হয়নি? কি হলো? বিক্রি হলো না? বিক্রি করতে পারলাম না রে শাড়ি। মনে হলো পাখি গোলান যেন আমারই বলতেছে, এ তুমি আমাদের কোথায় রেখে যাচ্ছ? আমি জানতাম, আমি জানতাম।
লখাদা বাড়ি চলো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বাড়ি গিয়ে শুনবে, তাড়াতাড়ি চলো। আমি জানি কি হয়েছে। তোমার বউ একটু আগে চলে গেছে, ওই নটবর এসে তারে নিয়ে গেল। যাবার আগে বাবারে বলে গেল সে আর ফিরবে নি। আমি জানতাম। লখাদা, তোমার কষ্ট আমি বুঝি লখাদা। পাখি ভালোবাসলে কি অন্য কাউরে ভালোবাসা যায় না? একটু দাঁড়াও। কি বলবি? শাড়ি দিতে যদি আর না ফিরে, তুমি বাবারে কয়ে আমারে লখা, তোরে আমি বারবার বলেছিলাম ঘর সামলা, তা শুনলি আমার কথা? এখন যা হবার তাই হয়েছে। আর কিছু বলবে? আমি এখন ঘুমোবো, আমার ভীষণ ঘুম পাচ্ছে।
শাড়ি, এই শাড়ি, শাড়ি, দরজা খোল। এ শাড়ি, লখা, পাখিগুলো পাইলে যাবে। ছেড়েই যদি দিবি তো ধরিস কেন? পাখিগুলো নাকি ধরতে ঘাটতে ভাল লাগে গো কাকা। তা তুমি এলে কোত্থেকে? শাসমল বাবুর গদির থেকে। ওনারে ফের দিচ্ছি, দামও একটু বাড়ায় দেছে। বাবু তোর কথা শুধোচ্ছিল, তোরে আগাম দেওয়া টাকা এখনো শুধিস নাই, সেই কথা বলছিল। বলো তেনারে, মাটি জন কেটে সব শোধ করে দেবো। এখন তোর প্যাট চলে কি করে? কেন, জঙ্গল আছে, সেখানে খাবার অভাব নাকি? একটা তো প্যাট চইলে যাবে। মেয়ে মানুষটা তোরে একবারে মেরে রেখে গেল রে রখা। কতবার তোরে হুঁশিয়ারি দিয়েছি, কতবার বলেছি ঘরের মাগকে পরপুরুষের সঙ্গে মেলামেশা করতে দিস নে, কিন্তু নটবার তোর ঘরে শীত চালাচ্ছে জেনেও তুই মুখ বুঝে রইলি। লকা, পুরুষ মানুষ যদি হোস তো একবার যা, ওই শালার পাশায় লাথি বেড়ে বউটারে ফেরোয় নিয়ে আয়। শাড়ি নেমে আয়। শাড়ি যাস নে। তুমি ঘরে যাও নটবদ্দা।
শোনো 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ওরে আমি তোমার সঙ্গে যাব তুমি আমারে নিয়ে যেতে চাও কেন তুমি কি আমারে ভালোবাসো বাসো হয়তো কিন্তু তার চেয়েও হাজার গুণ ভালোবাসো ওই পাখিরে তারা তোমার আমার মধ্যে ঢুকে পড়েছে অনেকদিন তাদের পেরোয় আমি তোমার নাগাল পাইনি ওই লোকটা আমারই চায় তুমি আমারে অভাব ছাড়া কিছু দিতে পারো নাই সেইটা সত্যি কিন্তু তার জন্য তোমারে ছেড়েছি সেইটা ভেবো না তুই সুখী জানি না সুখ কি কারে বলে আমি বুঝি না এখন দুবেলা খেতে পাই পড়তে পাই মাথার উপর পাকা ছাদ লোকটা আমার কোনো অভাব রাখে নাই এসবে যদি সুখ হয় আমি তবে সুখী আমি কিছু বুঝি না যা তুই সারি তুই যা ওই দেখ লোকটা দাঁড়া আছে তুই যা তোমার দিন কাটবে কেমন করে এই বাধা আছে বিল আছে আকাশ আছে পাখি আছে তারা আমারে ঠিক বাঁচায় রাখবে একটা তো জীবন ঠিক কেটে যাবে
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।